অটো অর্ডার কি, অটো অর্ডার কেমনে দেয়, খায় না কি করে, এবং এটা দিলে আমরা কিভাবে খাবো। ওকে, সম্পূর্ণ ক্লিয়ার হবো। রিফাত, আপনি ক্লায়েন্টের সাথে কথা হয়েছে কখন? অটো অর্ডার দিয়ে রাখছে, এখনো কথা বলিনি, বলবো এদের একটু আগে দিছে অটো অর্ডার। কোন মার্কেট প্লেসে অটো অর্ডার দিয়েছে আপনি গিয়ে? ফেসবুক মার্কেটিং। মানে কোন মার্কেট প্লেসে, কোন মার্কেট প্লেস মানে কোন জায়গায়? ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, লেজিট, গ্রো? ফাইবার ফাইবার ফাইবার। ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন, দিয়ে সম্পূর্ণ আমাকে দেখান, বুঝান, তারপর আমি বলতেছি। দেখা যায়। হ্যাঁ, ফোনটা আপনি ইয়ে থেকে স্ক্রিন শেয়ার দিলে ভালো হয়, ল্যাপটপ থেকে। মেন বিষয়টা হলো গিয়ে আমার তো ফোন, আমি ঢাকাতে আসছি আর ডেস্কটপ বাসায় আছে। ও মানে আপনি বাইরে আছেন, আপনি ফোন, অ্যাকাউন্ট চলছে, আপনার কাছে ফোন আছে অ্যাকাউন্ট শুধু। ক্রিয়েট চলছে। ওকে, ওই ডাটা এন্ট্রি। সাউন্ড করেন না প্লিজ। ওকে, আপনি ইয়েতে যান, ফাইবারে যান। এই তো। ওকে, আমরা মেসেজটাকে চেক করি। একটা অ্যাকসেপ্ট করার মতো একটা অপশন আসছিল। মানে ক্লায়েন্ট আপনাকে অটো অর্ডার দিয়েছে। অর্ডার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা মেসেজ করে তার সাথে কথা বলে আমরা অর্ডার, তাকে অর্ডারের জন্য আমরা ইয়ে করতে পারি, মানে হ্যাঁ, ইনভাইটেশন পাঠাতে পারি, একটা সুন্দর করে একটা অফার প্যাকেজ তৈরি করে ইনভাইটেশন তাকে পাঠাতে পারি। সে ওইটা অ্যাকসেপ্ট করলে অর্ডারটা আমাদের অ্যাকসেপ্ট করা হবে, মানে তাহলে আমাদের অর্ডার অ্যাকসেপ্ট করা হবে এবং আমরা কাজটা শুরু করতে পারি। ওকে, অর্ডার আরেকটা হচ্ছে অটো অর্ডার। ক্লায়েন্ট যদি আমাদের কোনো গিগ থেকে অর্ডার করে তাহলে সেটা পুরো একটা টাইম দিয়ে আমাদেরকে অটো অর্ডার করে দিবে। সেক্ষেত্রে জাস্ট আমরা অ্যাকসেপ্ট করলেই কাজটা স্টার্ট হবে। আপনি কি অ্যাকসেপ্টের বাটন আসছিল এখানে? এখানে তো মিনিট চালু হয়ে গেছে, আমি তো ওভাবে খেয়াল মানে করি আপনি নাই। ভিতরে ঢুকেছেন, চালু হয়ে গেছে সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনার ভিতরে ঢুকেছেন সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং অটোটা চালু হয়ে গেছে। আপনি কিছুক্ষণ আগে জি। চালু করেছেন, রাইট? আধা 29 মিনিট আগে। মানে 10 দিনের, আমি ক্লিয়ার করি, 10 দিন, 10 দিন কাজের একটা অফার দিয়েছিল আপনাকে। আপনি 29 মিনিট আগে চালু করেছেন, সেই জন্য আপনি এখানে 9 ডেজ, 30 ঘন্টা এবং 30 মিনিট, বুঝতে পেরেছেন? মানে আপনি জি। 30 মিনিট আগে ওটা এটা অ্যাকসেপ্ট করেছেন এবং সেক্ষেত্রে আপনি এটা নয়, নয়, মানে এখানে দেখাচ্ছে 9 ডেজ। আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, আমার অনেক প্রচন্ড ঠান্ডা লাগছে, জ্বর আসছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। 9 ডেজ, 29 ঘন্টা এবং 30 মিনিট এই সময় আছে, এই সময়ের ভিতরে মানে কাজটা করে দিতে হবে। এটা এই টাইম, মানে ক্লায়েন্টের সাথে কোনো কথা হয় নাই, ক্লায়েন্ট একটা অফার প্যাকেজ দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছে, আপনি জাস্ট ওই ভিতরে ঢুকেছেন, অ্যাকসেপ্ট করা হয়ে গেছে, কাজটা স্টার্ট হয়ে গেছে। কাজটা কি? ফেসবুক ফেসবুক পেজ, মার্কেটিং অর্গানিক হ্যাঁ, ভাবে। ফেসবুক পেজ ফেসবুক ক্রিয়েট পেজ। সেট আপ অ্যান্ড প্রমোশন, মানে অর্গানিক গ্রোথ, মানে ফেসবুকটা পেজ ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, অর্গানিক গ্রো করতে হবে। মেসেজ কি কি হয়েছে সেইগুলো আমাকে দেখানো যাবে। মেসেজ এসে তার পেজের লিংক দিছে। ক্লায়েন্ট সরাসরি পেজের লিংক দিয়ে কাস্টম অফার আপনাকে দিয়ে দিয়েছে, আপনি কাস্টম অফার ক্লিক করেছেন, হ্যাঁ, অর্ডারটা চালু হয়ে গেছে, রাইট? জি। ওকে, ঠিক আছে। উম, হ্যাঁ, তাহলে ইয়ে করেন, আহ, মানে তার পেজটা ভিজিট করে দেখি আমরা। ওকে। দেখা যায়। হ্যাঁ, তার তার এটা পেজ এবং তার পেজটা প্রমোশন করতে হবে। ওকে, তার পেজটা কি করতে হবে? প্রমোশন করতে হবে। আপনি ব্যাক করেন, জি। ব্যাক করেন। আপনি প্রমোশনের কাজটা করতে পারবেন না? জি ইনশাল্লাহ পারবো, প্রমোট করে দিতে পারবো। ওকে, আপনি টাইম আছে তাহলে হাতে, কতদিন টাইম আছে? আর 10 দিন টাইম। 10 দিনের ভিতরে 30 মিনিট চলে গিয়েছে। 9 ডেজ, 9 ডেজ, 23 ঘন্টা। দিন এই যে 23 দেখছেন, ঘন্টা টাইম কমতেছে না? টাইম খালি কমবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর ভিতরে কাজটা করে যাবে। তাহলে টাইম আপনি কি কমতো। করেন? আপনি লাইক ফর লাইকে যান, তার পেজটা সেট আপ করেন, সেট আপ করে তার পেজে এখন একটা স্ক্রিনশট নেবেন, আমি বলে দিচ্ছি, এখন নেওয়ার দরকার নেই, বা এখন একটা নেন,
তার পেজে এখন একটা স্ক্রিনশট নিন, এখন একটা বিজ্ঞাপন নিবো? পোস্ট করেন, হ্যাঁ এখন একটা স্ক্রিনশট নেন। আপনি মেসেজ করতে পারেন না, সুন্দর করে করেন, ট্রান্সলেট করে মেসেজ এখানে করেন। একটা আমাকে আমাকে ভাই আমাকে কাজের জন্য অফার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ইনি যেটা ইউজ করতেছে এবং এটা আমরা সবাই ইউজ করব। এই যে এখান থেকে কিন্তু বাংলা লিখলে ইংরেজি হয়ে যাবে, যারা ইংলিশে দুর্বল তারা এটা ইউজ অফার করলে করার অনেক জন্য ভালো। ধন্যবাদ। আমরা এখান থেকে বাংলা লিখে ইংরেজি দ্রুত ইয়ে করে আমরা অফারটা অফার করার জন্য ছিল কাজ ধন্যবাদ। দিতে পারি। আর কথা বলতে একটা প্রবলেম হচ্ছে, মানে একটু ভুলভাল বকতেছি, মানে ঠান্ডা লাগছে তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে। ভাই মানে ভয়েসের কারণে এখানে লিখতে অসুবিধা হচ্ছে আমার কাজে। ক্লায়েন্ট অনলাইনে আছে। জি। ওকে, সেন্ড করেন এটা। দেন ভাই, আমাকে কাজের অফার করার জন্য ধন্যবাদ। একটা ফুল স্টপ দেন, দিয়ে হ্যাঁ সেন্ড করেন, হ্যাঁ দাও তো। সেন্ড করেন। ওকে, এই তো ভাই। হ্যাঁ এবার, হ্যাঁ ওকে, এবার আপনি এটা সম্পূর্ণ মুছে দেন। উনি কিন্তু অনলাইনে আছে। তারপরে আমরা আর 2 মিনিট পর আরেকটা মেসেজ করতেছি এবং ক্লায়েন্টটা কেমন সেটা আমরা এখন চেক করব। ওকে, ক্লায়েন্টের প্রোফাইলে যান, ক্লায়েন্টের প্রোফাইলে যাই। ওকে, ওকে, ক্লায়েন্টটা 16 জনকে রিভিউ দিয়েছে, মানে 16 জন। মার্শাল্লাহ, অনেক ভালো। ওকে, উপরে যান, উপরে যাই, উপরে যাই, উপরে যাই, স্টেপ বাই স্টেপ যাই আমরা। ওই যে প্রবেশ করেন। ওকে, ওকে, অল করেন, অল করেন, অল, অল, অল ক্লিক করেন, সি অল, উম, উম, সি অল ক্লিক করেন। হ্যাঁ ওকে, স্টপ। এখানে দেখেন যে একদিন আগে একজনকে প্রজেক্ট দিয়েছে এবং তাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, ভালো কাজ করেছে। এবং 3 দিন আগে একজনকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, 4 দিন আগে একজনকে 3 স্টার দিয়েছে। দেখেন উনি ভালো সার্ভিস দিতে পারেনি এবং তাকে 3 স্টার দিয়ে দিয়েছে, বুঝছেন। 1 উইক আগে 5 স্টার দিয়েছে, 1 উইক আগে 5 স্টার দিয়েছে, 1 উইক আগে 5 স্টার দিয়েছে এবং নিচে অসংখ্য মানুষকে দিয়ে কাজ করাইছে, মানে কাজ করাইতে আছে, কাজ করাইতে আছে। এবার আমরা ক্লায়েন্টকে যদি খুবই ভালো ইয়ে করতে পারি, তাহলে ক্লায়েন্ট আমাদেরকে অবশ্যই ভালো একটা রেজাল্ট দিবে। এবং দেখেন যে বায়ারকেও অনেকে কমেন্ট করেছে, দেখেন যে বায়ারকেও এরকম আহ, অনেকজন কমেন্ট করেছে, অনেকে লাভ রিয়েক্ট দিয়েছে। এবং একজনকে দেখেন লাস্টের দিকে, একজন মানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার মতো ওনাকে কাজ দিয়েছে। ওকে, পাঁচবার ওনাকে কাজ দিয়েছে, লং টাইম ধরে ওনার সাথে কাজ করেছে। নিচে আসি, অসংখ্য মানুষকে দিয়ে কাজ করাছে এবং সবাই ভালো একটা 5 স্টার, সবাইকে ভালো ভালো 5 স্টার ফিডব্যাক দিয়েছে। ক্লায়েন্ট অবশ্যই ভালো, একজনকে 3 স্টার দিয়েছে কারণ উনি ভালো কাজ করে, মানে করি না, করে নাই। ওকে, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে কাজটা করে দিব। এবং 5 স্টার ফিডব্যাক এটা কখনোই ক্লায়েন্টের থেকে চাইতে পারবো না, বলতে পারবো না ভালো একটা কমেন্ট করেন, ভালো একটা 5 স্টার ফিডব্যাক দিন, এটা কখনোই আমরা বলতে পারবো না। আমরা যদি কাজে আমাদের ক্লায়েন্ট সন্তুষ্ট হয়, আমরা যদি কাজ ভালোভাবে করে দিই তাহলে অবশ্যই সন্তুষ্ট হবে, আমাদেরকে অবশ্যই ভালো একটা কমেন্ট করবে। বুঝতে পেরেছি? এটা কিন্তু জি। চাইতে পারবো না, চাইলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিসেবল করে দেবে। ব্যাক করি। ওকে, উনি এখনো কোনো রেসপন্স করে নাই, উনি অনলাইনে আছে। উনি ফ্রি হয়ে রেসপন্স করবে বা রেসপন্স না করলে কোনো সমস্যা নাই। উনি অর্ডার আপনাকে দিয়ে দিয়েছে, আপনার টাইম চলতেছে, আপনি কাজ করে কাজটা জমা দিয়ে দিলেই আপনি ডলারটা আপনার কাছে চলে আসবে। ওকে, আপনি এবার একটা মেসেজ লিখেন যে ক্লায়েন্টের নাম কি দেয়া আছে, ওই ভিতরে গিয়ে দেখেন যেখানে জি ভাই। ক্লায়েন্ট ক্লায়েন্টের নাম দিয়ে কেউ কেউ কি কোনো কমেন্ট করেছে, তার নামটা কি।
এক সেকেন্ড আমি চেক করি কমেন্ট। এই কমেন্ট না, ক্লায়েন্টকে যে করেছে অনেকে ফিডব্যাক দেয়নি, ব্যাক করেন। কোথায় তার যাবো ভাইয়া? প্রোফাইলে যান, হ্যাঁ, তার প্রোফাইলে, ক্লায়েন্টের হ্যাঁ, প্রোফাইলে দেখেন, তার কিটের নাম হচ্ছে ওইটা, এবং ক্লায়েন্টটা হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকার। এবং অনেকে কমেন্ট করেছে, কমেন্টে কি তার নাম উল্লেখ করে কেউ কমেন্ট করেছে? নিচে আসেন, অল ক্লিক করেন, সি অল, দেখেন তো ক্লায়েন্টের নাম উল্লেখ করেছে নাকি। নিচে আসেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখেন যে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছে। একজন কমেন্ট করেছে গ্রেট বায়ার, ভেরি হেল্পফুল পারসন, সবাই ভালো ভালো কমেন্ট করেছে, মানে ক্লায়েন্টের এখানে নাম উল্লেখ করিনি তো কেউ ভাইয়া, ওর নাম সব উল্লেখ আপনার করে নাই। এবং ওনার যে ওনার একটা গেমিং চ্যানেল আছে, মানে পেজ আছে। এবার ওনার ওই গেমিং পেজ নিয়েই ওর ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করেছে ক্লায়েন্ট, বুঝতে পেরেছেন? এবং উনি ছেলে না উনি মেয়ে না ওনার নাম কি, এই ইনফরমেশন কোথাও দেওয়া নাই। ওকে, সেক্ষেত্রে ওনার নাম দেওয়া থাকলে আমি ওনার নামটা ধরে আমি তার সাথে আরো কথা বলতে পারতাম এবং তাকে আরো একটু বেশি ইমপ্রেস করতে পারতাম। কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে তাকে ইমপ্রেস করব, ইমপ্রেস করে এবং তার পেজটা নিয়ে, তার গেমিং পেজ আছে অবশ্যই, তার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেল না থাকলে তাকে বলবো যে তুমি গেমিং গুলো, এই ভিডিওগুলো তুমি ইউটিউবে আপলোড করতে পারো, এবং তাকে চ্যানেল ক্রিয়েট করে দেবো। সেক্ষেত্রে আমরা একটা অ্যামাউন্ট নিব, এবং তাকে আমরা ভিডিও এসিও করার জন্য একটা অ্যামাউন্ট নিব, এবং আমরা তাকে ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারি, তাকে অ্যাডস ক্যাম্পিং করে দিতে পারি। তার সাথে আমি আরো চুক্তিবদ্ধ হয়ে তাকে ইমপ্রেস করে অনেকগুলো প্রজেক্ট নিতে পারি। এখানে যে 16 জনকে দিয়ে কাজ করাইছে, এবং আমি সব কাজগুলো করে দিতে পারলে আমাকে আর সে আর কারোর কাছে যাবে না, বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, ব্যাক করি। ওকে, এবার আপনি কি মেসেজ লিখেছেন যে কাজের অফার করার জন্য ওকে একটা ধন্যবাদ দিয়েছেন। যে এবার আপনি লিখেন যে আমি তোমার প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করেছি। এখানে তো ভাই এখানে ভয়েসে বলতে হবে, প্রজেক্টের ইয়া নাই তো। আপনি ভয়েস করেন, ভয়েসে বলেন। প্রজেক্ট, প্রজেক্ট। বা আপনি লিখেন যে আমি তোমার পেজটা নিয়ে প্রমোশনের কাজ শুরু করেছি। পেজ টেজ এগুলো তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? পেজ, ফেসবুক, আচ্ছা ইয়া ভাইয়া, কন্টাক্ট আমি নাম্বার। তাহলে আমি এখানে ভয়েসটা ইয়া করে নিয়ে আসি। নিয়ে আসেন। মানে ফোনে আছি তো সেজন্য ভয়েসটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনি ওইটা নিয়ে এসে আমি বলি, আচ্ছা না, আচ্ছা, আপনি তাহলে আমাকে লিখে দেন, আমি ওটা কপি করে বসে দিই। আমি বলি আপনি কি, আপনি এটা লিখে নিয়ে আসেন, তারপর আমি বলতেছি। আপনি লিখবেন, আমি আপনার প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করেছি। ওকে, খুব শীঘ্রই আমি তোমাকে আপডেট দিতেছি, মানে খুব শীঘ্রই, বুঝছেন? তাহলে উনি কি বলবে, যে উনি একটা বিশ্বাস পাবে যে আমার প্রজেক্টটা নিয়ে উনি কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই আপডেট দিতেছি। আপডেট আপনি কাল রাত্রে দিয়ে দিবেন, সমস্যা তো নেই, তাই না? এবার আপডেট আপনি কালকে দিয়ে দেন, যে বিফোর আফটার করে দিয়ে দিবেন যে অলরেডি আমি তোমার এটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে কাজ করে আমি এই মানে অনেকক্ষণ, এগুলো উল্লেখ করার দরকার নাই। যে আপডেট বিফোর আফটার করে দিয়ে দিবেন কালকে, 100 মতো ফলোয়ার বাড়ায় দিয়ে বিফোর আফটার করে দিয়ে দিবেন। তাহলে উনি বিশ্বাস, মানে একটা আপনার প্রতি আস্থা পাবে যে উনি কাজ করতেছে। ওকে, এবং আপনি হ্যাঁ 2 দিন 3 দিন পর পর আপডেট দেন, 10 দিন সময়। ওকে, বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ ভাইয়া, মানে 10 দিন আপনার ডেলি আপনার 100 করে বাড়াবো। হ্যাঁ, কিন্তু কালকে একটা আপডেট দেন। ওনার কালকে একটা আপডেট দিয়ে দেন। আপনি এটা লিভ নিয়ে আপনি লিখে ওনাকে সেন্ড করেন। ওকে। আচ্ছা, তাহলে ক্লাস শেষে আমি তাহলে লিভ নিয়ে আপনার সবকিছু লিখে দিচ্ছি। হুম, 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 হুম। আচ্ছা ঠিক আছে, আমাদের যদি অটো অর্ডার নেয় তাহলে
আমরা এইভাবে আমরা অটো অর্ডার দিলে ক্লায়েন্ট আমাদেরকে অটো অর্ডার করে থুয়ে চলে যাবে। একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের অ্যাকসেপ্ট হয়ে যাবে, বা এমনিতে একটা অ্যাকসেপ্ট বাটন আসে, অ্যাকসেপ্ট বাটন এখানে অ্যাকসেপ্ট করলেই আমাদের টাইমটা কাউন্ট হয়ে যাবে। অটো অর্ডার দিলে কয়দিনে কাজ দিবে, কত ডলার দিবে সেটাও ক্লায়েন্ট দিয়ে দেয়। বা আপনি বেসিক প্যাকেজ $15 ছিল না? জি ভাইয়া, বেসিক প্যাকেজ $15 ছিল আপনি। এটা দাঁড়া আমি চেক করে নিই, এটা বেসিক। হ্যাঁ, বেসিক প্যাকেজ $15 ছিল। ক্লায়েন্ট ওই আপনি ওই যে অফার, মানে আপনি ওই যে বেসিক প্যাকেজ, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, বেসিক প্যাকেজের উপরে ক্লায়েন্ট ক্লিক করে অটো অর্ডার দিয়ে দিয়েছে 10 দিন, 10 দিন সিলেক্ট করে দিয়ে দিয়েছে, বুঝছেন? আর আর ক্লায়েন্টের সাথে কথা বলে কথা বলে অর্ডার নিতে হলে ক্লায়েন্টের সাথে আমরা কথা বলবো কয়দিন সিলেক্ট করে, তারপর আমরা নিজে কাস্টম অফার ক্রিয়েট করে আমরা ক্লায়েন্টকে দিব। ওকে। এটা আপনার 15 দিন দেওয়া আছে, প্রিমিয়াম $15, 10 দিন। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রিমিয়াম $15 10 দিন। তাহলে হুম প্রিমিয়াম হুম $15 10 দিন ওইটাতে ক্লিক করছে, ক্লিক করে ওই টাইমটাই মানে ওইটাই একদম অটো অর্ডার করছে, মানে ওই বেসিক প্যাকেজ হুম। প্রিমিয়ামটাই আপনি অটো অর্ডার করছে। এটা উনি অর্ডার করেছে। কত ফলোয়ার উল্লেখ করা আছে ওইটাতে? উল্লেখ করা নাই। ও, মানে আস্তে আস্তে করতে হবে। আপনি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে ও ফলোয়ার দিন, দিতে পারবেন না? হ্যাঁ, বুঝলি? ওনাকে ক্লায়েন্টকে বেশি কথা জিজ্ঞেস করার দরকার নেই, এইগুলোই জিজ্ঞেস করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে কাজ শুরু করেন। ওকে, তাহলে কোনো সময় আমাকে মেসেজ করেন। ওকে। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, আপনি মেসেজ করেন, লিভ নেন। ওকে, ঠিক আছে, পরে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে ফ্রি হয়ে আসেন, তারপর আবার কথা আচ্ছা হচ্ছে। ঠিক আছে, ওকে, লিভ নেন। ওকে, আল্লাহ হাফেজ।